গুড মর্নিং ফ্রেন্ড। তো এটা আমার একটা নিউ ব্লগ। আমি এই ফুলগুলো দিয়ে নতুন ব্লগটা আমার স্টার্ট করছি। তো দেখো, আমার বড় ছেলে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। ও এখন রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে ওর ভাইও উঠে গেছে ঘুম থেকে, মানে আমার ছোট্ট ছেলে, ছোট্ট পাপা। ও উঠেই ওর আপি এই খেলনাটা ওকে কিনে দিয়েছে। আপি মানে ওর মাসি। তো আমি একটু কোলে নিয়ে ওকে আদর ফাদর করলাম, করে টোরে চলে গেল ও দাঁত মাজার জন্য। তা ও ব্রাশ কই তাই করছে। তাই ও ব্রাশ ট্রাশ করে, এই যে ওর আপি মানে ওর মাসি, ও গুজরাটে থাকে, আমার বোন, ও এসছে এখানে ঘুরতে 1 বছর পর। তাই ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওই মুখ টুক ধুয়ে দিল। এবার ও রাস্তার দিকে যাচ্ছিল, ওর দাদা স্কুল চলে গেছে তো তাই দেখার জন্য। এই যে ও যাচ্ছে স্কুলে। আমি যেহেতু বাপের বাড়ি আছি তাই 1 নম্বর গেট, মানে আমাদের এখান থেকে একটু দূরে 1 নম্বর গেট বলে আছে, ওইখান থেকে গাড়িটা ওকে তুলে দেবে বাবা। আর আমার শ্বশুরবাড়ি থাকলে তো বাড়ির সামনে দিয়ে গাড়িতে ওঠে। আর এখানে যেহেতু বাড়ির সামনে বলা নেই, এটা অন্য রুট, এর জন্য বাবা ওকে একটু আগিয়ে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে। এই যে ও চলে গেল দেখো স্কুলে। এরপর ঘরে এসে দেখি মা অলরেডি চা বসিয়ে দিয়েছে। আমি এখন চাটা খাবো। আমি একা না, মা বাবাও ততক্ষণে চলে আসবে ছেলেকে দিয়ে। আমার বোন, আমাদের বাড়িতে একজন মাসি আছে, উনি আমাদের বাড়িতে কাজ করেন। সবাই মিলে এই যে আমার বাবা চা খাচ্ছে, আমরা চা খাবো। চা খেতে খেতে হঠাৎ আমাদের বাড়িতে সামনে অনেকগুলো কুকুর থাকে, তা এর নাম হচ্ছে লালু, সরি লুলু। তা ওকে বোন বিস্কুট দিচ্ছিল, আর আমার ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ও আবার কুকুর টুকুর খুব ভালোবাসে। এরপর আমার বোনকে বললাম তুই একটু খাইয়ে দে। খাওয়াতে খুবই জ্বালাতন করে, চেহারা দেখে বুঝতেই পারছো। ও নাছোড়বান্দা খাবে না, ওই দেখো না আমাকে দেখে চিৎকার করছে মা মা করে। আর আমার বোন জোর জবরদস্তি ওকে খাওয়াবে। এরপর মা আর বোন মিলে ডিসাইড করছে কী রান্না হবে, আর আমি ততক্ষণে স্নানটা সেরে আসি। তাই আমি জামা কাপড় নিয়ে স্নান করতে যাচ্ছি। এরকম আমার স্নান হয়েও গেল। এখন আমি স্নান করে একটু সামান্য স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ার বলতে কিছুই না, একটু সানস্ক্রিন লাগিয়ে নেব। এটা আমি রেগুলার করি। সানস্ক্রিন লাগিয়ে সিঁদুর টিঁদুর লাগিয়ে পরে আমি চুল টুল আশ্রে এরকম আমি রেডি হয়ে গেলাম। তারপরে দেখছি মা ওপরে পুজো দিতে গেছে। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। আমার মায়ের পুজো দিতে প্রচুর টাইম লাগে, ঘন্টাখানেক তো লেগেই যায়। হ্যাঁ, তাই মা এই যে পুজো দিচ্ছে সুন্দর করে ফুল টুল দিয়ে। এই ফুলগুলো আমাদের গাছেরও ফুল, আবার আমাদের মাসি যে কাজ করে উনিও এনে দেন মাকে। তো মা প্রচুর ফুল দিয়ে পুজো করতে ভালোবাসে, তাই মা এই ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে সুন্দর করে পুজো দিচ্ছে। তাই তোমাদের একটুখানি শেয়ার করলাম। যাই হোক, মা পুজো টুজো দেওয়ার পরে আমাদের দোতলায় নতুন ঘর হচ্ছে, তাই একটুখানি তোমাকে দেখাচ্ছিলাম তোমাদের সবাইকে যে কেমন কি পরিস্থিতি আছে দেখো। পরে একটা নয় হোম ট্যুর দেওয়া যাবেই। তো এইটা হচ্ছে নতুন ঠাকুর ঘর আমাদের। এই পুরনো ঠাকুর ঘরের এইগুলো সব ভাঙা পড়ে যাবে। এসে দেখি বোন মাছ ধরছে, বাবা কালকের জন্য পমপ্লেট মাছ এনে রেখেছে। আজকে মায়ের একাদশী, মায়ের আর বাবার, তার জন্য আজকের মাছ মাংস করতে বারণ করেছিলাম। তো মা বোন সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিল ফ্রিজে। তারপর মা বলল যে জামা কাপড়গুলো মিলে আয়। তো গিয়ে দেখি অলরেডি বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। তো ছাদে আর মিলিনি, এই ভেতরের ঘরগুলোতেই মেলে দিয়েছিলাম। তো চলো ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বিশাল বড় ছাদ, মানে প্রায় ছোটোখাটো একটা ফুটবল মাঠই বলতে পারো তোমরা। বৃষ্টিতে কি যাতা অবস্থা। এরকম আমার মা ফুল গাছটা লাগিয়েছে, এগুলোকে টাইম ফুল বলি আমরা। এরপর নিচে এসে দেখি আমার এক ঠাম্মা পাশের বাড়ি আমার বোনের সাথে দেখা করতে এসছে। তো ওনার পায়ে চোট লেগেছে, সেই ব্যাপারেই কথা বলছিল। যাক, উনি যাওয়ার পরে আমার ছেলে একটু ঘুমিয়ে নিয়েছিল, তা ঘুম থেকে উঠে ওকে স্নান করাচ্ছিলাম। আর ও এই বাড়িতে আসলে এই টাবের ভেতরে ঢুকে স্নান করতে ভালোবাসে। দেখো এখন কি দুষ্টুমিটা না করবে ও, এই জল নিয়ে ছানাছানি। তাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশিক্ষণ রাখিনি, তাড়াতাড়ি করে স্নান করে তুলে দিয়েছি। তাও খুব কান্নাকাটি করছিল যে ও এখনও অনেকটা স্নান করবে, জল ভীষণ ভালোবাসে, জল ঘাটতে। হ্যাঁ, ওই দেখো কি দুষ্টুমিটাই না করছে। যাক, ওকে স্নান ধান করিয়ে আমি ভালো করে মুছিয়ে টুছিয়ে আমি এখন নিয়ে যাব। দেখো এখন খুব কান্না করবে, ওকে জলের থেকে তুলে ফেলবো, তুলে দিলাম বলে।
ও তো উঠবেই না, আরও জলে থাকবে। জোর করে ওকে, ওই দেখো, জোর করে ওকে তুলে নিয়ে এখন আমি ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। হাতে বডি লোশন নিয়ে নিয়েছে, নিজেরটা নাকি নিজেই মাখবে। বৃষ্টি হচ্ছে বাবা? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গেটের কাছে যে বৃষ্টি, হাওয়া চলছে, কথা বলে সারাদিন। দাদা এসছে? করতেই থাকে। বাবা কোথায়? দাদা নেই, বাবা নেই, তাই দাদাই বোনের সাথে কথা বলছে। মা কোথায়? বোন জিজ্ঞেস করবে মা কই, তাই যে দেখাচ্ছে ওই যে কই যে। এইবার আমি মা তো মা রুটি খাবে তাই আটা মাখছিলাম, মা বাবা দুজনেই খাবে। ও আমার সাথে আটা মাখতে বসে গেছে, ওই দেখো আটাগুলো নিয়ে দুষ্টুমি করছে। তারপর আমি ওকে একটু খাইয়ে নিলাম। এখনকার বাচ্চা মোবাইল ছাড়া জানোই, তাও আমি চেষ্টা করি যতটা না দেওয়ার। এই যে মায়ের সবজিও বানানো হয়ে গেছে, এর মধ্যে ঝমঝম বৃষ্টি নেমেছে। আর আমার বড় ছেলে আসারও টাইম হয়ে গেছে, গাড়ি এসে নামিয়ে দেবে, বাবা স্কুটি করে আনতে গেছে। এই পুরো ভিজে, কাক ভেজা ভিজে দুজনে বাড়ি আসলো। যদিও বা এই ব্যাপারটা আমার বড় ছেলে খুব এনজয় করেছে, কারণ ও ভিজতে খুব ভালোবাসে, আর আমি ওকে ভিজতে দিই না ঠান্ডা লাগার ভয়ে। তাই এসে বলছে যে মা আমার আজকে বিশাল মজা, হাসি দেখো না মুখে। এসে ও ফ্রেশ ট্রেশ হলো, হয়ে খেয়ে দিয়ে ভাইয়ের সাথে খেলতে বসে গেছে। দুজনে মারামারি করতে লেগেছে। মারামারি মানে কি, একটু খেলার ছলে। এই যে দুজনে খেলছে। যাক, তারপরে কিছু শ্যুট করা হয়নি। সন্ধ্যাবেলায় আমার বর হাজির। ও ডিউটির থেকে এসে ওই বাড়িতে রেস্ট ফেস্ট করে দুপুরে আর এই বাড়িতে আসেনি। তো আমার বোনের আবদার, বৃষ্টি হচ্ছে, একটু চিকেন কষা খাবে। সারাদিনে তো আমরা কিছু খাইনি, একাদশী বলে আমরাও নিরামিষই খেয়েছি। তাই একটু রাত্রেবেলা চিকেন কষা, রুটি, ভাত দুটোই হয়েছে, যে যেটা খাবে। আর মা বাবার খাওয়ারটা আগের থেকেই আমরা সরিয়ে রেখেছিলাম যাতে ছোঁয়া না লাগে। তো ওই সব করলো, বললো দিদি তুই বস, আমি করছি। এই যে আমার ছোটোটা ওর বাবার সাথে দুষ্টুমি করছে। ওর দাদা পড়তে বসেছে, আর ও সেই বই খাতা নিয়ে টানা হিঁচড়ে করে ছিঁড়ে টিড়ে রেখে দিচ্ছে। যদিও বা এটা আমার ছেলের পুরনো খাতা, আমার বড় ছেলের। যাক, এর মধ্যে আমার বোনের মাংস কষানো হয়ে গেছে, তাই আমাকে একটু টেস্ট করতে ডাকছিল। আর আমার বরকে খেতেও দিয়ে দিলাম। তাই আমার বর আবার বলছে তুমি এসবও ভিডিও করছো। ও এসব একদম অভ্যস্ত না, ও ফটো তুলতেই পছন্দ করে না। এই ও খেয়ে দিয়ে নিল, আমিও একটু ওর সাথে ঢং করে নিলাম ফটো তুলে। ও এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। এবার আমার বড় ছেলেও খেতে বসে যাবে, ওরও খিদে পেয়ে গেছে, ও টাস্ক করছিল স্কুলের। খেয়ে দিয়ে আমার বাবার সাথে মায়ের সাথে এই যে বসে গল্প করছিল, আর আমার বাবাতে হেসেই দিয়েছে ক্যামেরা দেখে। এগুলো হচ্ছে আমার বাবার সব মানে পোষাই বলতে পারো, বাড়ির সামনেই থাকে, খাওয়া দাওয়া করে, এখানেই থাকে। এই যে আমার বর এখন টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছে। আমিও কালকে চলে যাব। আমি এসছি 2 দিন হয়ে গেল, বোন গুজরাট থেকে এসছে তো, তাই আমি এখানে 2 দিন ছিলাম। আমি কালকে চলে যাব। যাই হোক, এখন আমি গুড নাইট করব। তোমরা সবাই ভালো থেকো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।